শাহজাহানের ডেরায় বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সিবিআই। শাহজাহান কাণ্ডের পর এই প্রথম 141 দিনের মাথায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আত্মীয়র বাড়ি থেকে মেঝে খুঁড়ে বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড়। ইতিমধ্যে আদালতের নির্দেশে 100 দিনের মাথায় সন্দেশখালীর যে কোনো ঘটনা আদালতের নির্দেশে সিবিআই তদন্ত ফাঁদ দেওয়া হয়। অর্থাৎ নারী নির্যাতন, জমি দখল, লুট, একাধিক অভিযোগ সিবিআই নিজস্ব পোর্টাল করতে পারবেন। সুন্দরবনের প্রান্তিক মানুষেরা ইতিমধ্যে এই তদন্ত ভার পাওয়ার পরে পরপর 4 দিন সিবিআইয়ের আধিকারিকেরা সন্দেশখালী জুড়ে একাধিক জায়গায় অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই করতে আসরে নেমেছেন। 5ই জানুয়ারির পর এই প্রথম 141 দিনের মাথায় 7 সকালে সরবেরিয়া আগারহাটি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর আত্মীয়র এই পঞ্চায়েতের মল্লিকপুরে আবু তাহের মোল্লার বাড়িতে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র বোমার হদিশ পেল তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআই তার বাড়িতে তল্লাশি করে। তারপর বাড়ির মেঝে খুঁড়ে 1 বস্তা বেআইনি অস্ত্র বোমা পাওয়া গেছে। এগুলো সক্রিয় কি নিষ্ক্রিয় তদন্তকারীরা দেখে নিতে চাইছে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এখন মমতা ব্যানার্জি কোথায় গেছে? সে তো বলেছে পাহারাদার, আজকেও তো শুনলাম পাহারাদার। তাহলে এত বড় পাহারাদার থাকতে সন্দেশখালীর মতন একটা তফসিলি জাতি উপজাতি অংশের মানুষ যে এলাকায় বাস করে, সেই প্রত্যন্ত এলাকায় এত বেশি আগ্নেয়াস্ত্র, শুধু বেশি আগ্নেয়াস্ত্র না, একেবারে বিদেশি গুণমানের আগ্নেয়াস্ত্র গেল কি করে? আর সে একেবারে মাটির তলায় পুঁতে রেখেছে। শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে পাওয়া গেল কি করে সম্ভব? এটা মমতা ব্যানার্জির মতন একজন এত ভালো পাহারাদার থাকা সত্ত্বেও আমি আগে থেকেই বলছিলাম যে শেখ শাহজাহান ধরা পড়েছে, কিন্তু শেখ শাহজাহানের মতন আরও অনেক শেখ শাহজাহান আছে। আর শেখ শাহজাহান গোটা তার রাজত্ব জুড়ে সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি, বহু আগ্নেয়াস্ত্র আছে। আজকের সিবিআই তদন্তে কিছুটা ধরা পড়েছে। আরও ভালো করে তদন্ত করলে দ্বীপ এলাকাতে আরও অনেক জায়গাতে এরকম আগ্নেয়াস্ত্র ধরা পড়বে। কারণ এই আগ্নেয়াস্ত্রের জন্যেই মানুষকে সন্ত্রস্ত করে রাখা হতো, মানুষকে সন্ত্রস্ত করেই তারা ভোটের বৈতরণী বেরোতো। সেই জন্যে এই মুহূর্তে সন্দেশখালীর মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আরও দ্রুত এই সমস্ত তদন্ত করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা দরকার। আমরা বারেবারেই পুলিশকে বলতাম যে অসংখ্য আগ্নেয়াস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার করুন। ভারতীয় জনতা পার্টি ভোটের আগে বাজিমাত করার জন্য এবং বাম এবং রাম মিলে একটা ক্রিয়েটেড কম্বাইন্ড কনস্পিরেসি চলছে সন্দেশখালীর মাটিতে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এটা চলছে। পঞ্চায়েত মেম্বারের বোনের বাড়িতে বোম পাওয়া অর্থ হলো কোনোভাবেই এটা প্রমাণ হয় না যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত আছে। শুধুমাত্র সস্তায় বাজিমাত করার জন্য এই রাজনীতি করা হচ্ছে, এই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এর জন্য যদি আমাদের কেউ দোষী থাকে তার জন্য বিচার বিভাগীয় তদন্তর মাধ্যমে যদি কেউ প্রমাণিত হয় আমরা রায় মাথা পেতে নেব।